সো হ্যালো গাইস, তোমরা দেখছো দ্য শঙ্কর ব্লগ আর আমি হচ্ছি শঙ্কর। আর আজকে আমি তোমাদের বলবো যে আমাদের যে টিয়া পাখি যেটা দিয়ে আমি এখন ভিডিও বানাই, যাকে নিয়ে, তার নাম হচ্ছে গোপী। সে কীভাবে হারিয়ে গিয়েছিল। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এই কথাটা হচ্ছে আজ থেকে 3-4 বছর আগের কথা। তো তখন কি মানে প্রথম গোপী তখন মানে আমাদের বাড়িতে, মানে তখন আমরা ছেড়ে পুষতাম। তো সকালবেলা আমাদের বাড়ি আসতো, বিকেলবেলা আবার চলে যেত, মানে তখন নতুন নতুন কেবল শুরু হয়েছে। তো তখন মানে ওরকম আস্তে আস্তে তো 1-2 মাস পরে কী হলো যে গোপীর আসা বন্ধ হয়ে গেলো। তো তখন আবার টিয়া পাখির মানে ডিম পাড়ার সময় ছিল। তো আমরা ভেবেছিলাম যে ও হয়তো মানে ওর যে দল আছে, যে দলের সাথে আমাদের টিয়া পাখিটা ঘুরে, হয়তো সেখানে হয়তো কোনো গাছের ভিতরে হয়তো ডিম পেড়েছে, ওর জন্য তার বাচ্চা টাচ্চা হয়েছে, ওর জন্য সে আসছে না। তো এরকম করে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল। তারপর আমাদের বাড়ির লোক বলছে মানে ও হয়তো এখন ওই দলের সাথে থাকে, এখন ওদের সাথে ঘোরাফেরা করে ওর বাচ্চা টাচ্চা হয়তো হয়েছে, ওর জন্য আসে না। তো এরকম করে একদিন মোটামুটি তাও 5-6 মাস পরে একদিন ও আমাদের বাড়িতে উড়ে আসলো। তো উড়ে আসার পর ওর পায়ে দেখি মানে একটু ব্যাকা হয়ে গেছে, ওর পাটা, ওর মানে একটা পা হলো ব্যাকা আছে। তোমরা যদি আমার ভিডিওটা একটু খেয়াল করে দেখো ভিডিওটা, ও দেখবে মানে একটা পা একটু বাঁকা। তো দেখি একটা পা বাঁকা হয়ে গেছে, আর ওই পায়ের ভিতর দেখি গাইজ মানে একটা সুতো বাঁধা আছে। আর ওর যে লেজ আছে, লেজ আর পাখনা, ওগুলো যে পালকগুলো থাকে, ওগুলো গাইজ একদম খুব ছোটো করে কাটা। তো তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের টিয়া পাখিটা গাইজ এই 5-6 মাস অন্য কেউ মানে আটকে রেখেছিল, মানে ওকে হয়তো ধরে ফেলেছিল। কারণ আমাদের পাখিটা কি মানে কারো কাছে যদি ফোন থাকে, ফোন দেখে ও কী করে তার কাছে চলে যায়, তার ঘাড়ে বসে থাকে, লোকটাকে চিনুক না চিনুক, ও গাইজ ফোন মানে দেখতে খুব ভালোবাসে। তো ওরকম ফোন থাকলে যে কারো কাছে চলে যায়। আমাদের বাড়িতে যদি অন্য কোনো লোক আসে, সে যদি মানে তার নিজের ফোন বার করে, তো আমাদের পাখিটা সেই লোকটা গাড়ি গিয়ে বসে, তার ফোনের কাছে যায়, ফোনের কাছে গিয়ে কথা বলে, মানে নিজের নাম বলে, পাকা বুড়ি, দুষ্টু বুড়ি, এগুলো মানে বলতে থাকে ফোনের কাছে গিয়ে। তো ওই রকম হয়তো কোনো মানে কোথাও গিয়ে খাচ্ছিল, হয়তো কোনো কারো বাড়িতে গিয়ে হয়তো পেয়ারা গাছ টাছ পেয়েছিল বা কোনো ফলের গাছ, হয়তো ওখানে গিয়ে খাচ্ছিল। আর তারপরে ওরা হয়তো ফোন টোন চালিয়েছিল বা ডাকাডাকি করেছিল, কারণ টিয়া পাখি দেখলে সবাই একটু ডাকাডাকি করেন করে বা ধরতে চায়। তো ওকে হয়তো দেখে ফোন দেখিয়েছিল বা ডাকাডাকি করেছিল। আর তখন ফোন দেখার পরে ও হয়তো চলে গিয়েছিল ওই লোকটার ঘাড়ে, বা যেই তাকে মানে ধরেছিল আমাদের পাখিটাকে। আর মানে লোকে যদি এখন কোনো টিয়া পাখি পায়, তাকে কি আর ছেড়ে দেবে? তো ওরা ওই টিয়া পাখিটাকে, আমাদের টিয়া পাখিটাকে আটকে রেখেছিল ওরকম। তো গাইজ ও তো ওরকম মানে 5-6 মাস পুরো দড়ি বাঁধা ছিল। মানে ও তো জানতো যে মানে মানুষের কাছে গেলে ওকে মানে খাবার টাবার দেবে, কারণ আমাদের বাড়িতে হলো ওটাই দেখে আসছে। কারণ আমাদের বাড়িতে কেউ ওকে মানে জোর করে ধরার চেষ্টা করে না। আর মানে আমাদের কারোর সামনে গেলে আমরা ওকে খাবার টাবার দিব, হয়তো ওইটাই ভেবেছে যে কোনো মানুষের সামনে গেলে ওকে খাবার দেবে, ও ওরকম ভেবে গিয়েছে। আর ওকে গাইজ মানে হলো ধরে ফেলেছে। ধরার পরে 5-6 মাস গাইজ মানে যে ধরেছে তার বাড়িতেই ছিল, ওকে গাইজ বেঁধে রেখেছিল। তারপর মানে পালকটা লোক কেটে দিয়েছিল। তারপর ও যখন আমাদের বাড়ি আসলো, আমরা ওরকম দেখলাম যে এরকম। তারপর মানে তারপর আবার কিছুদিন কি হয়েছে, ও আবার মানে হলো বেশি দূরে যায়নি আমাদের বাড়িতে। তারপরে 1-2 মাস মানে তারপর হলো রাত্রেও বাড়িতে থাকতো। রাত্রেবেলা ওকে তারপর যখন বাড়িতে থাকা শুরু করলো, তখন তো মানে বিড়াল আছে, ইঁদুর আছে, তো ওর জন্য ওকে রাত্রেবেলা আমরা খাঁচায় রেখে দিতাম, আবার সকালবেলা হলে ছেড়ে দিতাম। তো এরকম করার কিছু মানে 1-2 মাস পরের থেকে আবারও ওর যে দলটা আছে নিজের, ওই দলের সাথে বাইরে যাওয়া শুরু করলো। আর এখন মানে এরকমই চলছে, সকালবেলা চলে আসে, বিকেলবেলা চলে যায়, বাস এতটুকুই। তো এইটা ছিল আমাদের পাখিটা হারিয়ে যাওয়ার গল্প। তো গাইজ তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর গাইজ তোমরা যদি এমন ভিডিও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর গাইজ এই ভিডিওটাতে এতটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।